বর্মাইয়া নইছি বর্মালা পর্যন্ত যুগ দিও রে আমার হাত ভাঙি দিয়ে মানে বাবা মাইলো মানে বিচার আল্লাহ তোমার আমি আজ বিচার সঠিক না টেকনাফে বাড়িতে ভাঙচুর ও মারধরের অভিযোগ। কক্সবাজারের টেকনাফে বসত বাড়িতে ভাঙচুর, লুটপাট ও মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সখিনা খাতুন টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা সখিনা খাতুনের বাড়ির পাশে অভিযুক্তদের বসবাস। আমি রেগুলো অর্ডার দিয়ে পুলিশ আসছে, পুলিশ আইরে উল্টা আর দেখি আর দহনের পরে গেলেন তাই বাইর নই বান্ডার ভিতরে দরজা বাজিয়ে যখন পুলিশে আমি বাইরে গেছি আর দহনের পরে পুলিশে আর দেখি আর আমি ইয়া করি না তারা আমার ঘরের ভিতরে গলি আমার মাইদের করে আর ঘর লুটপাট করিছে তারপর আর দেখি তো আর দেখি হদ দে তোমার তো মারি উল্টা তোলা অভিযোগ করে আর নিয়েছি লুটপাট করছে তুমি কি লগিয়ে লুটপাট আমার 3 বড়ি সোনা 5 লাখ টাকা আর দ্বিতীয়বার মোর গরু দুয়ারে লুটপাট করি গরুর মালামাল দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে তাদের সঙ্গে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও এর কোনো সমাধান হয়নি বলে অভিযোগ করেন তিনি। কখনো নয় এই মামলালে আমার মৃত্যু এই মামলালে তোমার জেল হারিবা মোর মৃত্যু পুরো থেকে লইয়াম আর সরকারি পুরো থেকে লইয়াম আর থানা মার কাউ কিছু আমি যদি আর মাইয়া দিত কোনো অঘটন হইলে এই মরাদ্দাই জসিম নুরুসন আর বর্মাইয়া নসিম আর শহীদুল্লাহ আর মাহমুদুল্লাহ আর হালা বানু আর রুমেনা সুমি। লিখিত অভিযোগে বলা হয়, গত 2 মে 2026 তারিখ রাত আনুমানিক 2টার দিকে সখিনা খাতুন বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার বসত বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায়। এতে প্রায় 50,000 টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং ঘরের বিভিন্ন আসবাবপত্র নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। পরে বিষয়টি জানতে পেরে সখিনা খাতুন অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করলে তারা ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং লাঠি ও লোহার রড দিয়ে মারধর করে আহত করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। এ বিষয়ে সখিনা খাতুন জানান, একতলা বিল্ডিং বড় বিল্ডিং দিচ্ছি আমি আমার ট্যাবলেট ব্যবসা করি বিএনপির আমল মারে এখন বড় বিল্ডিং করছি এই জসিমে পুয়াটা লাগাই দি বুড়া 15 দিন হচ্ছে মশালামা পাথর মারছি দ্বিতীয়বার আবার বেরিয়ার লাগাই দি মোর 3 বেরিয়ে 4 বেরিয়ে লাগাই দি মোর রাতে 9টা বাজে গাছের মেলের বিড়ালি দি মরিচর গুলি পানি টলাইরে মারি মসুক আধার গুলি 9টা বাজে 4 মাই বাজাই মেলের বিড়ালি দি আর মারছি ই নইলে বাইয়ের জি বাইরের বউ এই দিন পর বাইরের বউ বাইরের জি অনর করো যায় রে মাঝি অনর আর ঘরের ভিতরে যাই বাইরের জি বাইরের বউ পুরো থেকে লইয়াম আর সরকারি পুরো থেকে লইয়াম আর থানা মার কাউ নুরুসন এহাতে ক্যারেস এহাতে মোবাইলের লাইট বর্মাইয়া নইসিন এহাতে লোয়ার লট আর এহাতে মোবাইলের লাইট আর জসিম বাইরে 4 বছর বেড়ালে এর সোয়ারি বাগানের ভিতরে হারে দেখি তারা হাত আছে আজ সম্বল মঙ্গল যে শহীদুল্লাহ ইয়ে হাইতে তারিব জসিমে তারা লই দিয়ে আজ সম্বল দুঘর বাড়ি হাই বাড়িব মানে মারিবেলা ইয়ে হারে না হনো মারছি মাইয়া নইসিন বর্মালা পর্যন্ত যুগ দিও রে আমার হাত ভাঙি দিয়ে মানে বাবা মাইলো মানে বিচার আল্লাহ তোমার আমি আজ বিচার সঠিক না আর সঠিক বিচার না আপনি কর্মদিন বাচ্চা ভাড়া যে 1.5 বছর বছর নাই আমি বিচ্ছা করতে বিদেশ জনগণে আর হেল্প করে বিদেশ মানে সবাই গার্মেন্টসের কোম্পানি সবাই রাস্তাঘাটে সবাই আরো হেল্প করি অপারেশন করি তারা বলে আর মৃত্যুর দায় তারা লই তারা যদি আমি মরে যাই তারা মামলা তারা চলাই বলে তারাই প্রতিভাব তারা করি বলে যে আর মানুষ দিক তারা ইনকি সাধারণ কথা নেই সম্মানকে যে দিয়ে গুড়া সাল ভাঙি গেলে ভাবতে মারতে আর গরুর ভিতরে গরি পড়বাই গিয়া নুলামিদের পর নুরুসন যেভাবে আর লড়লেন ভিড়ে হাতে হক পারবার পিয়া মারবার রাস্তা আর গালালি করে আর পিড়া ভিতরে করে আই যখন চলে আসছে চিকিৎসার জন্য ইটা আর গালালি করে তুই আবার আইবি না তোরা আবার আইলে হাড়ি দিন সিঁড়ি দিন আবার 3 দিন পরে শহীদুল্লাহ ঘটনা তুই আর বাড়ি আসি না ওদের তোরা লম্বা কেড়ে লইলে হাড়ি লড়াই যে মোর গায়ে হাত দিয়ে যে মোর বড় হতা হই নি মন্ডা করার কিও দুয়ার 31 পানিয়ে মোর ভাই বোন কি মন্ডা করা আমার 31 পানিয়ে না মোর ভাই রইমা হাত হয়ে যেত খালা বানু আর তারপরে নইসিন আর নুরুসন আর নুলামিন আর বাইজিৎ সংবাদ ডেস্ক রিপোর্ট।